সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 21 এপ্রিল 2026 চিত্রশালা মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকায় জিয়া সাংস্কৃতিক জোট জিসাজ আয়োজিত আমাদের সংস্কৃতির বিকাশে বাংলা নববর্ষ শীর্ষক আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া সাংস্কৃতিক জোট জিসাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী। প্রধান অতিথি অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া, বিএনপি চেয়ারম্যান এর উপদেষ্টা। প্রধান আলোচক এম মালেক, প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সাবেক সভাপতি জাসাস। বিশেষ অতিথিবৃন্দ এম মোশাররফ হোসেন মিলন, মহাসচিব, বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশন, আলহাজ্জ মোশাররফ হোসেন খোকন, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। স্বাগত বক্তা এম বিপাশ আনোয়ার, নির্বাহী সভাপতি, জিয়া সাংস্কৃতিক জোট জিসাজ কেন্দ্রীয় কমিটি। বিশেষ বক্তা আলী আশরাফ আখন্দ, সাধারণ সম্পাদক, জিয়া সাংস্কৃতিক জোট জিসাজ কেন্দ্রীয় কমিটি। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন। জিয়া রহমান সাহেব 1979 সালে রমনার বটমূলে যে কথা রফিকুল ইসলাম বলেছেন, রাত 12টা 1 মিনিটে বাংলাদেশের মানুষের প্রতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলেন জাহাজের ব্যানারে। সেই অনুষ্ঠানটি আমি সঞ্চালন করেছি, উপস্থাপন করেছি, স্বাগত বক্তব্য দিয়েছি এবং শহীদ জিয়ার সাথে আমি সে বেলুনও উড়িয়েছিলাম। সেই স্মৃতির মধ্যে দিয়ে কেন বললেন, রফিকুল ইসলাম সাহেব বলছেন যে জিয়া রহমান একটা সবসময় মধ্যবর্তী ধারা অবলম্বন করতেন। কি মধ্যবর্তী ধারা? যে একেবারে চূড়ান্ত উষালগ্ন নয়, আবার মাগরিবের পরেও নয়, মাঝামাঝি, যেন আমাদের সূর্য ডুবার পর নতুন হিজরি সংগণনা শুরু হয়ে যায়, তেমনি উষার সময় অন্য ভাষার, অন্য বসত্ব, অন্য বর্ষের একটা গণনা শুরু হয়। প্রেসিডেন্ট সাহেব বললেন যে আমি রাত 12টা 1 মিনিটে রমনার বটমূল থেকে আমি এই দেশের মানুষকে শুভেচ্ছা জানাবো। সেই সময় প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব রাত 12টা 1 মিনিটে টেলিভিশন এবং রেডিওতে সরাসরি তার বক্তব্য প্রচার করেছিল। সারা বাংলাদেশের পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং টেলিভিশন চালু হয়েছিল। ওটি আমাদের শেষ এবং প্রথম অনুষ্ঠান নববর্ষের জিয়া রহমানকে নিয়ে। আজকে নববর্ষ যখন আসে তখন হঠাৎ করেই আমাদের সেই মহান রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা মনে পড়ে। আবার সামনে দেখবেন নজরুলের একটা অনুষ্ঠান হচ্ছে, নজরুল অনুষ্ঠানও আসলে জিয়া রহমানের কথা মনে পড়ে। এই কারণেই এই যে আজকে যে নজরুল রেভিউ দেখা যায় ফার্ম গেট থেকে নজরুল মাজার পর্যন্ত, আমাদেরকে প্রেসিডেন্ট জিয়া বললেন যে আমরা নজরুল রেডি করতে হবে, কবি নজরুলের নামে রেডি করতে হবে। বাংলাদেশের ইতিহাস বিরল ঘটনা, একটা কবিকে নিয়ে, জাতীয় কবিকে নিয়ে রেলি করা, রাষ্ট্রপতি রেলি করা বিরল ঘটনা। এবং জিয়া রহমান সাহেব সেই রেলিতে প্রধান অতিথি ছিলেন। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব করলাম যে এই রাস্তার নামকরণটা যেন কাজী নজরুল ইসলাম বিভিন্ন রাখা হয়। তাৎক্ষণিকভাবে তিনি সেটা করে ফেললেন এবং উনি পায়ে হেঁটে ফার্মগেট থেকে নজরুল মাজার পর্যন্ত গেলেন এবং বৃক্ষরোপণ করে নজরুলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন। অর্থাৎ একটা মানুষের চারটি বৈশিষ্ট্য বোঝা যায় তার কথাবার্তার চাল চলনে। জিয়া রহমান সাহেব তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট ছিলেন, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতেন। আজকে বাংলাদেশের যে রাজনীতিতে তারেক রহমান সাহেব আসছেন, তিনি তার বাবার পথে হাঁটছেন, মায়ের পথে হাঁটছেন। তার চিন্তা ভাবনা, চাল চলন একটা দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে ওই সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথোপকথন করছেন, একটা কনভারসেশন করছেন স্টেজে বসে। তাদের মধ্যে ছিল অসম্ভব চেতনা। বুক ভরা যদি চেতনা না থাকে, বুক ভরা যদি দেশদ্রোহ না থাকে, সামনে এগিয়ে যাওয়ার, বুক ভরা যদি ভালোবাসা না থাকে, সংস্কৃতির প্রতি যদি অনুরাগ না থাকে এবং এই দেশ এবং মাটির প্রতি যদি গভীরভাবে দেশপ্রেম না থাকে, এইরকম সংগঠন সহজে কিন্তু এই পর্যন্ত চলে এসেছে দীর্ঘকাল ধরে, মৃত্যুবরণ করেনি। অনেক সংগঠন হওয়ার সময় খুবই আনন্দঘন পরিবেশে হয়, জাঁকজমকভাবে হয়, কিন্তু কিছুদিন পরে ম্রিয়মাণ হয়ে যায়। তারা সময়ে তাদের অবস্থাগুলো খুবই
ক্ষীণ হয়ে যায়। তো আজকের যে জিয়া সাংস্কৃতিক জোটের জিসাসের যারা দায়িত্ব নিয়েছে, বিশেষ করে আজকের আমি যাকে খুবই গভীরভাবে আজকে স্মরণ করতে চাই, আমাদের রাজা আবদুল্লাহ চৌধুরী সাহেব। অসম্ভব ব্যক্তিত্ব সম্পন্ন একটা লোক, যার সঙ্গে আমাদের শহীদ জিয়ার সঙ্গে খুবই ঘনিষ্ঠতা ছিল, হৃদয় সম্পর্ক ছিল। আজকের তিনি এই কমিটির সভাপতির আসন অলঙ্কৃত করছেন এবং বিশেষ করে আজকের এই সাংস্কৃতিক জগতের মধ্যে আমরা যাকে খুবই স্বনামধন্য ব্যক্তি, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে প্রতিবদ্ধ বিষয় হলো নববর্ষ উপলক্ষে যে আলোচনা সভা। বিশেষ করে নববর্ষ আলোচনা করতে গেলে, নববর্ষ সম্পর্কিত আলোচনা করতে যাই, তাহলে আমাদের প্রথম মনে করতে হবে এই বাংলা নববর্ষটা কোত্থেকে উৎপত্তি হলো, এই সনটা কখন শুরু হলো, কেনই বা শুরু হলো, এবং আজকে যে হাজার বছর ধরে আমরা সেই সনটাকে আমাদের সংস্কৃতির আদান হিসেবে ধরে বয়ে রয়ে আছি। এটা যদি কোনো কিছু আমার এই নগর ভবনে দাবি দেওয়া থাকে আমার পক্ষ থেকে, এটা যাতে আপনি শুনে আসেন, ইনশাল্লাহ আমি তাদের দাবি দেওয়া যা যা চায় তারা আমি পূরণ করে দেবো ইনশাল্লাহ। তো আজকে আপনাদের এই অনুষ্ঠান আমাকে বিশেষ অতিথি করেছেন এবং আমাদের এমপি হামিদুর রহমান হামিদ কালকে রাত্রে আমাকে বলেছেন, খোকন ভাই সংসদ আছে মনে হয়, আমি যাইতে পারবো না, আপনাকে যাইতে হবে। তা আমি আপনাদের মাঝে আসছি ইনশাল্লাহ। পরে আপনারা যে কোনো প্রোগ্রাম করবেন, আমি আপনাদেরকে ওয়াদা দিলাম, হামিদুর রহমান হামিদ এবং আমাদের প্রকাশক জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামকে অবশ্যই আপনাদের মাঝে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। তার কারণে আমার ছেলে রবিন হোসেন উপস্থিত আছেন আপনাদের মাঝে। আরো একটি লোক আমাদের সঙ্গে সালাম ভাইয়ের সঙ্গে আছে, সালাম ভাইয়ের বন্ধু, আমেরিকা কানাডার ফুবানা, জানেন তো ফুবানা করে, উনি ফুবানা সারা পৃথিবী ঘুরে বেড়ায়, উনি ফুবানার চেয়ারম্যান জনাব মিস্টার দ্বারা আপনাদের মাঝে উপস্থিত আছেন। সালাম ভাইয়েরও বন্ধু, আমারও বন্ধু। তো আপনাদের অনুষ্ঠান বাংলা নববর্ষ 1433 উদযাপন উপলক্ষে আজকের এই আলোচনা সভা। আজকের এই আলোচনা সভায় আমরা আজকের এই আলোচনা সভার মাধ্যমে আমরা আমাদের বাঙালি সংস্কৃতি ঐতিহ্য আমরা তুলে ধরব। আমরা আমাদের বাঙালি সংস্কৃতি ঐতিহ্যকে এগিয়ে নিয়ে পাশাপাশি আমাদের জাতীয়তাবাদী চেতনাকে আমরা এগিয়ে নেব। আমরা ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। তারেক রহমান যে কথা দিয়েছেন সে কথা আপনারা খেয়াল করেছেন যে ইতিমধ্যেই এক এক করে সব বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা কৃষক কার্ড দেওয়া হয়েছে, কৃষকদের 10,000 টাকা পর্যন্ত লোন মৌকুব রয়েছেন জাসাসের সাবেক সভাপতি এম এ মালেক, উপস্থিত রয়েছেন আলহাজ মোশাররফ হোসেন ভাই, উপস্থিত রয়েছেন জনাব রফিকুল ইসলাম, সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আলিয়া শাহ বাকন্দ, যার ঐকান্তিক পরিশ্রম, মেধা এবং মননের কারণে দীর্ঘদিন যাবৎ এই সংগঠনটি টিকে আছে, আমরা কাজ করে যাচ্ছি। আজকে আপনারা যারা দর্শক এবং আমাদের সংগঠনের নেতাকর্মী এবং উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দকে এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে আমি আমার আলোচনা না বাড়িয়ে সবাইকে সশ্রদ্ধ সালাম এবং শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। করতাম স্যারকে আমাদের প্রোগ্রামে সে হাজির হতো। অনেক ধৈর্যশীল এবং শক্তিশালী মানুষে ওই পুলিশের ভয় করতো না, চলে আসতো। আজকে আমাদের এই অনুষ্ঠানে আমরা অনেকে যারা উপস্থিত ছিল আমাদের সংগঠনের সবারই পরিচয় করে দিয়েছিলাম, কিন্তু তার ফাঁকে আমাদের দুজন সহসভাপতি জনাব জাকির হোসেন আখের কণ্ঠশিল্পী, আমি একটু পরিচয় করে দিচ্ছি একটু যদি, এবং তার সাথে রয়েছেন আমাদের নীলুফার পাপড়িয়াপা বিশিষ্ট নৃত্যশিল্পী সহসভাপতি, প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম বাদশাহ সাবেক অর্থ সম্পাদক, তিনি একটু যদি উঠেন, দপ্তর সম্পাদক জয় বুলবুল, সহ দপ্তর সম্পাদক আজিজুল হাকিম বাবু,
ওনারা একটু পরে আসছে, আমরা তাদেরকে সবার সাথে পরিচয় করে দিচ্ছি। এবারে বক্তব্য রাখবেন আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি